ফাহমু নুসুসিল কিতাবি ওয়াস সুন্নাহ বিফাহমি সালাফিল উম্মাহ। কোরআন হাদিস আঁকড়ে ধরলাম, কিন্তু এই কোরআন সুন্নাহ যদি যাদের চোখের সামনে নাজিল হয়েছে, যাদেরকে কেন্দ্র করে কোরআন হাদিস এসেছে, তারা যেভাবে বুঝেছেন সেভাবে যদি কোরআন এবং সুন্নাহ না বুঝি, তাহলে কোনো সন্দেহের সুযোগ নেই কোরআন হাদিস আঁকড়ে ধরা সত্ত্বেও আমি ভুল পথে চলে যেতে পারি। কোরআন হাদিস আঁকড়ে ধরা সত্ত্বেও ভুল পথে চলে যেতে পারি। কারণ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যত ভ্রান্ত দল, সব দলগুলি ভ্রান্ত পথে যাওয়ার একটি কারণ, তা হলো তারা সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন সুন্নাহ বুঝেছেন সেভাবে তারা কোরআন সুন্নাহকে বোঝেননি। নিজের মন মতো বোঝার চেষ্টা করেছেন, নিজের মন মতো কোরআন সুন্নাহকে গ্রহণ করার চেষ্টা করেছেন, যার ফলে ভ্রান্ত পথের দিকে চলে গেছে। লক্ষ্য করুন, আজকে নতুন নয়, সেই 1400 বছর আগ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজগুলিও পছন্দ হয়নি। সহিহুল বুখারীর হাদিস, যুল খুয়াইসারা নামে এক ব্যক্তি, তিনিও সাহাবী বলে পরিচিত, সাহাবীদের মধ্যে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছেন। তিনি সামনে এসে বলছেন, ইয়া মুহাম্মদ আদিল ফাইন্নাকা লাম তা'দিল। বলছেন, হে মুহাম্মদ, আপনি ইনসাফের সাথে বন্টন করেন, আপনি বেইনসাফি করতেছেন। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সামনে এসে এভাবে তিনি বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বললেন, ওয়াইহাক ইন লাম আ'দিল ফামান ইয়া'দিল। দূর হও তুমি, আমি যদি ইনসাফের সাথে বন্টন না করি তাহলে কে আছে ইনসাফের সাথে বন্টন করবে? ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ সহ প্রসিদ্ধ ইমামগণ অনেকেই বলেছেন যে এই চিন্তাটাই হলো সীমালঙ্ঘনের চিন্তা। এটিকে বলা হয় খারেজি চিন্তা। যাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টাও মনোভূত হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টি মনোভূত হয় না। কখন? তার জীবদ্দশায় এবং তারপরেও। তার জীবদ্দশায় যেমন একটা আমরা বুঝলাম এই ব্যক্তি, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কাউকে শোনাবেন আপনি, তার কাছে মনোভূত হচ্ছে না। হাদিস দুর্বল না হাদিস সহিহ, সবকিছুই ঠিক, কিন্তু এরপরও তার কাছে মনোভূত হচ্ছে না। কেন? তার মন মতো সে ইসলাম মানতে চায়, তার মন মতো সে ইসলাম বুঝতে চায়। এই চিন্তাটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, খোলাফায়ে রাশিদিনের যুগে ছিল, আজও আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এদেরকে লক্ষ্য করি, এরাই সেই ব্যক্তি আমিরুল মুমিনিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করেছে। এরাই সেই ব্যক্তি আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করেছে। তারা কি কারণে হত্যা করেছে? তারা হত্যা করেছে সঠিক দিন মানার কারণে, মানার জন্য। বিষয়টি বুঝেছেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু ভুল দিনের উপরে আছেন, তারা সঠিক দিনের উপরে। সেটা কেন ওসমান রাদিয়াল্লাহু আনহু মেনে নেন নাই, এই জন্য হত্যা করেছে। আলী রাদিয়াল্লাহু আনহু ভুল দিনের উপরে আছেন, তারা সঠিক দিনের উপরে রয়েছে, কিন্তু তাদেরটা কেন মেনে নিলেন না, এই জন্য হত্যা করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজও কোরআন সামনে, আজও সেই হাদিস সামনে, কিন্তু এরপরেও তারা আপনাকে বলবে যে আপনি ভ্রান্ততে আছেন, তারাই সঠিক রয়েছে। এমন ব্যক্তিদের ক্ষেত্রেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে এই ঘোষণাগুলি এসেছে। বিশেষ করে সহিহুল বুখারীর হাদিসেও
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে তাদের বিষয়গুলি উল্লেখ করেছেন। সে বিষয়গুলি খুব সংক্ষিপ্তভাবে আমরা কিছুটা তুলে ধরার চেষ্টা করব। এই শ্রেণী হলো, তাদেরকে বলা হয় খারেজি। কেন খারেজিতে কেন গেল এই চিন্তায়? কারণ হলো তারা কোরআন এবং হাদিস গ্রহণ করেছে ঠিকই, কিন্তু কোরআন এবং হাদিস সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন সেভাবে বোঝেননি, নিজের মতো বোঝার চেষ্টা করেছে। এ কারণে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করে তারাও বলে যে নিয়ে আসেন কোরআন, দেখেন কোরআনে কি বলা হয়েছে আর আপনি কি করতেছেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে তাই বলেছে। আলী রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করেছে, আলী রাদিয়াল্লাহু আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু উভয়ের মাঝে সমঝোতার জন্য তারা যে ব্যবস্থা নিলেন, এই ব্যবস্থা গ্রহণ করাটাকেই কেন্দ্র করে আলী রাদিয়াল্লাহু আনহুকে যারা অতিভক্তি করত তারা বের হয়ে স্লোগান দেওয়া শুরু করলো। কিসের স্লোগান? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তারা বলে যে ফয়সালা হবে আল্লাহর পক্ষ থেকে, বিধান হলো আল্লাহর, আর আপনারা নিচ্ছেন মানুষের মাধ্যমে সমঝোতা করছেন। সুতরাং আলী রাদিয়াল্লাহু আনহু তার অনুসারী তারা সবাই কাফের, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার অনুসারী তারা সবাই কাফের, এরাই শুধু মুসলমান, এরাই হলো মুসলমান। দলিল তাদের কাছে কোরআন, সবকিছুই তাদের। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুলুনা খায়রা কালামিল বারিয়া, তারা মুখে মুখে কথা বলবে। কি কথা বলবে? ইয়াকুলুনা খায়রা কালামিল বারিয়া সায়াখরুজু কওমুন ফি আখিরিজ জামান। অতীত তো চলে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন শেষ যুগে আগমন ঘটবে এমন জাতির, এমন দলের, আহদাসুল আসনানি সুফাহাউল আহলামি। আহদাসুল আসনান যারা বয়সে হবে কম বয়সের মানুষ, বেশি বয়স হয়নি, অভিজ্ঞতা এখনো অত হয়নি। ইয়াকুলুনা মিন খায়রি কাউলিল বারিয়া, খুব সবচেয়ে ভালো কথা বলবে। মানে ভালো কথা কোনটা? ভালো কথা হলো কোরআন। মুখে মুখে কোরআনের আয়াত পেশ করবে, মুখে মুখে কোরআনের আয়াত দিয়ে দলিল দিবে। ওয়ালা ইউজাউযু ঈমানুহুম হানাজিরাহুম, কিন্তু ঈমান তাদের এই কণ্ঠনালীর ভিতরে প্রবেশ করবে না। এই মুখের ভিতরেই খালি ঈমানটা, আর ভিতরে কিছু নেই। ইয়ামরিকুনা মিনাদ দীনি কামা ইয়ামরিকুস সাহমু মিনার রামিয়াতি, ধনুক থেকে তীর যেমন ছোড়া হয়, সেই তীর ছড়লে কোনো কিছুর সেই নির্দিষ্ট বস্তুকে ছড়লে সেটা ভেদ করে যেমন চলে যায়, ঠিক এই ধরনের ব্যক্তিরা তারা দিন থেকে বের হয়ে যায়, দিনের লেশমাত্র তাদের ভিতরে থাকবে না। অথচ তারা কি করবে? শুধু কোরআনের আয়াত দিয়েই কথায় কথায় দলিল দিবে। আরো কিভাবে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাআইনামা লাকিতুমুহুম ফাকতুলুহুম, তোমরা তাদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। ফাইন্না ফি কাতলিহিম আজরা লিমান কাতালাহুম ইয়াওমাল কিয়ামা, যারা তাদেরকে হত্যা করবে কিয়ামতের দিন তাদের জন্য মহান পুরস্কার রয়েছে। এই হাদিস এটাও আবার ভালো করে বুঝতে হবে। কাউকে ওই চিন্তার মানুষ মনে করলে আবার কালকে আপনি আরেকটা হাতে ছুরি নিয়ে তাকে হত্যা করতে যাবেন না। আপনি আবার মনে করবেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন এই চিন্তার লোকদেরকে হত্যা করলে কিয়ামতের দিন বিশাল সওয়াব রয়েছে, তাই আপনি হত্যা করতে যাবেন না। এই দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। এই হত্যার দায়িত্ব হলো প্রশাসনের। যদি প্রশাসন থাকে ব্যবস্থা নেবে, যদি প্রশাসন নাও থাকে আপনার সে দায়িত্ব নয়।